যে আমাকে যখন কেউ বলে এভাবে অ্যাটাক করে, ইট মেক মি স্ট্রঙ্গার। যে আমরা এটা, হ্যাঁ তুমি এটা বলেছো, ওকে ফাইন, চরিত্র খারাপ, এটা নিয়েই আমি এরপর আগাবো। রাজনীতিবিদরা নানা সময় ট্রল হয়, তাদেরকে নিয়ে নানা রকম রাজনৈতিক মিম হয়, ট্রল হয়, কিন্তু যখন সেটা নারী রাজনীতিবিদদের বিষয় আসে তখন দেখা যায় যে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য হয়, তাকে শারীরিকভাবে তাকে নানাভাবে হেয় করা হয়। এই ব্যাপারগুলো আসলে সোশ্যাল কন্ট্রাস্ট যেটা, সেটা কিভাবে মীমাংসা হওয়া উচিত আপনি? এটার একটা দীর্ঘমেয়াদী আসলে মীমাংসা লাগবে। এটার কখনো শুরুই হয় না। এই মীমাংসাটা যে এটার সমাধানের পথটাই বিগত দশকগুলাতে দুর্ভাগ্যজনকভাবে কখনো শুরু হয় নাই। শুধু যে ট্রোলিং তা না। আমি আপনাকে স্পেসিফিক্যালি যদি ২ টা ভাগ বলি, যখন একজন নারী রাজনীতিবিদ, একজন পুরুষ রাজনীতিবিদ, দুজনকে যখন অ্যাটাক করা হয় এই সোশ্যালি, নারীকে করা হয় তার চরিত্র দিয়ে। তার চরিত্র খারাপ, তাকে বিভিন্ন খুব মানসিক বিকৃতি মানে কুরুচিপূর্ণ যেটা আপনি বললেন ওয়ার্ডে ট্যাগ করা হয়। আর পুরুষ রাজনীতিবিদকে করা হয় সে দুর্নীতিবাজ। মানে ২ টার কিন্তু আলাদা একটা ছক এরা তৈরি করে ফেলেছে। সো আমাদের লড়াইটা আসলে ২ টার বিরুদ্ধেই। যে আপনি যখন কাউকে দুর্নীতিবাজ বলবেন, সেটা আপনি প্রমাণ দিয়ে বলবেন। আপনার কাছে এই প্রমাণ আছে। যে সোশ্যাল মিডিয়াতে এক ধরনের একটা গুজব, অপপ্রচার ছেড়ে দিলাম যে অমুক দুর্নীতিবাজ, সেটাতে কিন্তু মানুষের মানে এক ধরনের হেয় করার জন্যই এটা কিন্তু কোনো বিশুদ্ধ রাজনীতির চর্চা না। আর সেইমভাবে আপনি যখন একজন নারীকে আপনি আঘাত করবেন, তখন কিন্তু তাকে দুর্নীতি দিয়ে করবেন না। তখন বলবেন যে ওর চরিত্র খারাপ। আপনি যদি কোনোভাবে আপনি এটা স্টাবলিশ করতে পারেন যে তার চরিত্র খারাপ, কোনোভাবে যদি আপনি এটা স্টাবলিশ করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু বাস শেষ। মানে আপনার কাছে মনে হয় যে ওর আর সমাজে কোনো গ্রহণযোগ্যতা নাই। কিন্তু এটার মীমাংসাটা আমার কাছে মনে হয় কি, এই জিনিসগুলো না এখন নারীদেরকে আরো স্ট্রং করে। আমি পার্সোনালি বলবো যে আমাকে যখন কেউ বলে এভাবে অ্যাটাক করে, ইট মেক মি স্ট্রঙ্গার। যে আমরা এটা, হ্যাঁ তুমি এটা বলেছো, ওকে ফাইন, চরিত্র খারাপ, এটা নিয়েই আমি এরপর আগাবো। নাও নেক্সট হোয়াট? সো এই মনোভাবটা যখন আপনার সবার মধ্যে এসে যাবে না, যে বলে না যে কারেজ ইজ অলসো কন্টেজিয়াস। হ্যাঁ, আমি যখন দেখাতে পারবো, এক্সাম্পল সেট করতে পারবো যে লুক, আই ওয়াজ সেড দিস বাট আই ওভারকাম ইট অ্যান্ড আমি এটা করে আমি এগিয়ে যাচ্ছি, তখন আর 10টা নারী, 5টা নারী, ইভেন একটা নারীও কিন্তু এটাতে বলবে যে হ্যাঁ সে তো এটাকে করছে না এবং তার এগেনস্টে কিন্তু কোনো এই ধরনের এলিগেশন নাই। আর এই যে আপনি শুরুতে যেটা বললেন না, কেন এখানে এসেছি, এইটার জন্য এখানে এসেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি অ্যাটলিস্ট এই এক্সাম্পলটা যদি সেট করতে পারি যে এগুলা কিন্তু পুরো বিশ্বে সব জায়গায় আছে। বিগত অন্যান্য রাজনৈতিক দলের দুর্ভাগ্যজনকভাবে নারী নেতৃত্বরা যেরকম দলীয় নেতার সাপোর্টে ছিল বা তাদের কে একটা তোষামোদি করে যে টেন্ডেন্সি ছিল, এটাই তো আমাদের রাজনৈতিক সংস্কৃতি ছিল। আমরা তো এটা ভাঙতেই এসেছি। সো আমাদের কথা যদি ওখানে প্রাধান্য না পায় এবং আমরা যদি কোনো ইফেক্টিভ কন্ট্রিবিউশন না রাখতে পারি, তাহলে এখানে তো ফার্নিচারের মতো থাকার জন্য তো আর আমরা পার্টি করতে